নমস্কার বন্ধুরা, সমাজ কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আলুর দম। গরম গরম লুচির সাথে আলুর দম কার না ভালো লাগে। তো খুবই কম উপকরণে মাত্র 10 মিনিটের মধ্যে এই আলুর দম রেডি। তো চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। তো খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা ছিঁড়ে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে একটু লালচে ব্রাউন করে নেব। দেখুন পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে আমি এবার সব মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষতে কষতে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার চিনিটা দিয়ে আর একটু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে কিন্তু আর কিছুই দিইনি, স্রেফ এই কটা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি। মশলাটাকে আমি আর একটু কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে এবার মশলাটাকে দিয়ে একসাথে ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। আলুটা কষতে কষতে আপনাদের একটা কথা বলে নিই বন্ধুরা, আপনারা আমাকে সহযোগিতা না করলে আমি কিন্তু আরও একটু এগোতে পারবো না। তো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন এবং আমাকে প্রচুর সহযোগিতা করুন, এবং আমার এই রান্নার চ্যানেলটি এবং আমার এই রেসিপিগুলি প্লিজ প্রচুর শেয়ার করুন। বন্ধুরা, প্রথম থেকে আমার পাশে আপনারা আছেন বলে আমি অনেকটা এগোতে পেরেছি, এবং আরও একটু সহযোগিতা করলে আমি আরও একটু এগোতে পারি। বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন এবং আমাকে খুব সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোতে পারবো না। তো বন্ধুরা, আলুটা কষে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন, কিন্তু আমি যেহেতু এটা লুচির সাথে পরিবেশন করব তার জন্য জলটা কিন্তু আমি একটু কমই দিয়েছি। তো আমি এইভাবেই মিনিট 10 মতন ঢেকে রাখবো সিমে করে। বন্ধুরা দেখুন, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আলুর দম কিন্তু আমার পুরো রেডি। খুবই কম টাইমের মধ্যে এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আমার এই আলুর দম রেডি। আর আমার এই আলুর দম খেলে কিন্তু যে খাবে সে কিন্তু প্রশংসা করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সানরাইজের শাহি গরম মশলা। এটাকে দিয়ে আমি আলুর দমটাকে ভালোভাবে মিক্স করে নেব। গরম মশলা দিয়ে কিন্তু
বেশিক্ষণ নাড়াবো না, একটু মিক্সড করে নিয়ে আমি নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, আলুর দম কিন্তু একদম রেডি। চলুন গরম গরম লুচির সাথে আমি আলুর দমটাকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, গরম গরম লুচির সাথে আলুর দম কিন্তু আমি পরিবেশন করেছি। তো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমার এই চটজলদি আলুর দম আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের মতন বিদায় জানাচ্ছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। নমস্কার।